দড়িতে বেঁধে নামানো হচ্ছে সোফা চেয়ার, কেউ কাঁধে করে নামাচ্ছেন ফ্রিজ, কেউ টেলিভিশন, কেউ বা রান্নাঘরের হাঁড়ি পাতিল। এগুলো শুধু আসবাব নয়, তিলে তিলে গড়ে তোলা সংসারের স্মৃতি। যে কোনো মুহূর্তে ভবনটি ধসে পড়তে পারে জেনেও ভেঙে পড়া বাড়িতে ঢুকে নিজেদের শেষ সম্বলটুকু কুড়িয়ে নিচ্ছেন ভেনেজুয়েলার মানুষ। আমার কাছে ওটা শুধু একটা বাড়ি নয়, আমার অস্তিত্ব। আমি জানি জীবনকে ঝুঁকিতে ফেলেছি, তবুও শূন্য থেকে আবার সব শুরু করা খুব কঠিন। তাই অন্তত এই ফ্রিজ আর রান্নাঘরের জিনিসপত্র নিয়ে যদি কারো বাড়িতে আশ্রয় নেই, তাহলে যে আমাকে আশ্রয় দিবে তার জন্য কিছু করতে পারবো। 24 জুন জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় দেশটির বিস্তীর্ণ এলাকা। দীর্ঘদিন পরও থামেনি সেই ট্র্যাজেডির হিসেব। এরই মধ্যে রেকর্ড হয়েছে 995টি আফটার শক। ফলে ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে প্রবেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলছেন প্রকৌশলীরা। একের পর এক সমালোচনার মুখে এবার দুর্যোগ মোকাবিলায় নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে সরকার। স্বাধীনতার 215তম বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ক্ষতিগ্রস্ত এলাকায় একটি বিশেষ সামরিক ইউনিট মোতায়েন করা হয়েছে বলে জানান। আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি এ ধরনের দুর্যোগ মোকাবিলার জন্য একটি বিশেষ জরুরি টাস্কফোর্স গঠন করতে। আজ যারা পতাকাবাহী কর্মকর্তা হিসেবে স্নাতক হচ্ছেন তাদের প্রত্যেককে আমি নির্দেশ দিচ্ছি তারা যেন লাগোয়াইরা দুর্যোগ কবলিত এলাকায় যায় এবং সেখানে অস্থায়ী আশ্রয় কেন্দ্র, অবকাঠামো প্রকল্প ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে গিয়ে সহায়তা প্রদান করে। যুক্তরাজ্য, ব্রাজিল, ইকুয়েডর, চিলি, এল সালভাদর, পেরু সহ অনেক দেশের উদ্ধারকর্মীরা দিন রাত এক করে খুঁজছেন জীবনের চিহ্ন। তবে দিন যত গড়াচ্ছে ততই ধীর হচ্ছে উদ্ধারের কাজ। ঈশিতা আক্তার, সময় সংবাদ।